আসসালামু আলাইকুম। আমি আশরাফুল হক, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বিকন ফার্মাসিউটিক্যাল লিমিটেড হেড অফিস থেকে বলতেছি। আমাদের সাথে কাউসার আহমেদ আছে। আমরা দুজনেই এই অ্যাপটা বিল্ড করছি। আপনাদের এটা হচ্ছে নতুন এফবিআর ফিল্ড ভিজিট রিপোর্টের অ্যাপ। অ্যাপে আপনারা শুরুতে এই অ্যাপটার ভার্সন 5, এই ভার্সন 5-এ আপনাদের শুরুতে এফবিআর দেওয়ার জন্য আপনারা অ্যাড নিউ এফবিআরে যাবেন। যে এফবিআরের যে পার্টগুলো আছে আপনারা অলরেডি জানেন, তাও জাস্ট কোন পার্টটা হচ্ছে ডক্টর, মেডিকেল প্রফেশনাল ডক্টর সিলেক্ট করার ক্ষেত্রে আপনারা ক্লিক করলে আপনাদের এই জায়গায় আপনাদের নিজেদের ডক্টরগুলো দেখতে পারবেন। এই জায়গায় ডক্টর যদি না থাকে এর মানে হচ্ছে আপনার কোনো ডক্টর এখনও ক্রিয়েট করা নাই। তো ওই ক্ষেত্রে আমরা যাই, নিউ ডক্টর ক্রিয়েটে যেতে হবে। তো নিউ ডক্টরে গেলাম। নিউ ডক্টরে গেলে দেন এই জায়গায় আমার নিউ ডক্টরের ক্ষেত্রে ফোন নাম্বার দিয়ে সার্চ করতে হবে যে ওই ডক্টরের নাম অলরেডি ক্রিয়েট করা আছে কি না। মানে আমি যদি সার্চ করি, এই নাম্বারতে সার্চ করি, এই নাম্বারে কোনো ক্রিয়েট নেই। মানে যদি ক্রিয়েট করি, ফোন নাম্বার যদি দুইটা ফোন নাম্বার থাকে তাহলে আমরা দুইটাই দিয়ে দেবো, আর যদি না থাকে এটা ব্ল্যাঙ্ক রাখবো। ইমেল অ্যাড্রেস যদি থাকে ব্ল্যাঙ্ক রাখবো। জেন্ডার যে কোনো একটা দিলাম, আর যদি না থাকে তাহলে দিব, না নাই ব্ল্যাঙ্ক রাখবো। সিলেক্ট যেগুলো হচ্ছে স্টার দেওয়া ওই ফিল্ডগুলোই ম্যান্ডেটরি, তো যেগুলোতে স্টার দেওয়া নাই ওগুলো ম্যান্ডেটরি না। সিলেক্ট ডিগ্রিতে ডিগ্রি দিলাম, দেন ডেজিগনেশন যেটা দিলাম, দেন যে একটা স্পেশালিস্ট দিলাম। রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে প্রত্যেক ডক্টরের একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকে, সরকারিভাবে দেওয়া হয়। ওই নাম্বারটা যদি আপনাদের জানা থাকে তাহলে দিবেন, নাহলে না। এই দুটো, এটা হচ্ছে ইমেজের জায়গা। এই জায়গায় ডক্টর প্রোফাইল ইমেজ হচ্ছে ডক্টরের নিজের ছবি, এরকম কোনো কিছু ছবিগুলোই আপলোড করবেন। ক্লিক করলে আপনার ছবি আপলোড করার সুযোগ পাবে। আমি হয়তো কোনো ছবি দিতেছি না। ডক্টর ভিজিটিং কার্ড হচ্ছে ডক্টরের নিজেদের কোনো ভিজিটিং কার্ড থাকলে ওইটা দিবেন, আর ডক্টরের কোনো যদি থাকে তাহলে ওইটা ডক্টরের পার্টটা দিবেন। কোনো কমেন্ট থাকলে কমেন্ট করবেন। তবে এইভাবে হচ্ছে ডক্টর ইনফরমেশন দিলেন, এই ডক্টরটা আপনি অ্যাড দিলেন, এটা হচ্ছে ডক্টরটা ক্রিয়েট হইলো। এখন এই ডক্টর কোন চেম্বারে বসে এটা হচ্ছে আপনাদের দিতে হবে। যখন একটা কোনো একটা ডক্টর যদি অলরেডি থাকে নাম্বার সার্চ দিয়ে, তখন আপনাদের চেম্বার ক্রিয়েট করতে হবে। তখন কজ ওই ডক্টরটা অলরেডি ক্রিয়েট করা আছে, তো চেম্বার দিলাম যে চেম্বার, এই চেম্বারে বসে টেস্ট চেম্বার। চেম্বারের অ্যাড্রেস যদি থাকে, কোন এই জায়গাও সেম, কোন যেগুলো স্টার দেওয়া আছে ওগুলো দিতে হবে। অ্যাভারেজ পেশেন্ট কাউন্ট কদিন, ওই চেম্বারে যদি নিজস্ব কোনো ভিজিটিং কার্ড থাকে ওইটা এই জায়গায় আপলোড করবেন। আর চেম্বার কোন কোন দিন বসে ওইটা আপনারা এভাবে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিলে এটা অ্যাড চেম্বার দিলে এই ডক্টরটা, এই দেখুন ডক্টর ক্রিয়েট সাকসেসফুলি, আর ডক্টরটা চেম্বারটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি এই ডক্টর লিস্টে গেলাম, আমার দেখবেন যে অলরেডি ডক্টর আছে, কিন্তু মাত্র যেটা ক্লিক করলাম ওটা তো আসতেছে না। এটা কী করতে হবে, এই জায়গাটা রিফ্রেশ বাটন আছে, এটা ক্লিক করলে এই দেখবেন টেস্ট ডক্টর যে মাত্র ক্রিয়েট করছে এটা চলে আসছে। এটা যে ইনফরমেশন দিয়েছিলাম ওটা এখানে আসছে। এখন আমি যদি এফবিআর দিতে যাই তখন আমি দেখতে পারবো আমি নতুন যে ডক্টরটা এটা এখানে আছে। আমি সো এভাবে আমরা ডক্টর দিতে পারবো। আর এফবিআর হিস্ট্রি তো আপনারা জানেন, ওগুলো তো আপনাদের দেখতে পাবেন এফবিআর দেওয়ার পর। এখন নতুন যেই এটা আসছে এটা হচ্ছে RX সাবমিট। RX সাবমিটের ক্ষেত্রে এখন আপনারা RX এই অ্যাপ দিয়ে সাবমিট করবেন। এখানে কি আছে, এখানে RX-এর ডেট আছে, আজকে বা আগের দিনে 2 দিনেরটা RX আপনারা সাবমিট করতে পারবেন, আগের কোনো দিনে RX সাবমিট করতে পারবেন না। দেন মেডিকেল প্রফেশনাল ওই সেমভাবে যে ডক্টরগুলো আপনি অ্যাড করছেন ওই ডক্টরগুলোর এই যে টেস্ট ডক্টর
অ্যাড করছি ওই ডক্টর দিতে পারবেন। দেন এই জায়গায় RX ইমেজে ম্যাক্স 2টা ইমেজ, মানে আপনি একটা RX-এ সর্বোচ্চ 1-2 পেজ হইতে পারে। সো 2 পেজে RX 2টা ছবি আপনি সিলেক্ট করতে পারবেন। এভাবে যদি আপনি দেন, আমি জাস্ট র্যান্ডম 2টা ছবি দিলাম, 2টা RX আপনি দিতে পারবেন। আর এই জায়গায় প্রোডাক্টে যাই, আপনারা সব প্রোডাক্ট পেয়ে যাবেন। যেই প্রোডাক্টের নাম নাম আপনারা দেন, মনে করেন ইপারিনের সবগুলো আসবে। মনে করেন যে আপনি ইপারিন দিচ্ছেন। এখন যদি এরকমও হয় যে একটা RX-এ আমাদের বিকনের কোনো প্রোডাক্ট নাই, আপনি এখানে চাইলে এটা ক্লোজ করে এখন নো বিকন প্রোডাক্ট এটা লিখে সার্চ দেবেন। নো লিখলে আর চলে আসে নো বিকন প্রোডাক্ট, এটা ক্লিক করবেন। মানে এই RX দুটাতে কোনো বিকন প্রোডাক্টের নাই। আর যদি বিকন প্রোডাক্ট থাকতো তাহলে সেমভাবে আপনারা যে অ্যাড করতে পারবেন, দেখছেন যতটা খুশি ততটা অ্যাড করতে পারবেন, মাল্টিপল প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। তো এইভাবে যে আপনারা RX-টা সাবমিট দিবেন। আবার চাইলে যে কোনোটা ডিলিট তো করতে পারবো। এই RX সাবমিট দিবেন। দেখি RX সেভ সাকসেসফুলি, RX-টা আপনার চলে গেছে। এই RX-এর হিস্ট্রিটা আপনি RX হিস্ট্রিতে দেখতে পারবেন। এই যে দেখেন আমি আজকে এই ডক্টরের 2টা প্রোডাক্ট আমার হিস্টোরি দিছে। ওই যে আমি ছবি দিয়েছিলাম, কোন ডক্টর কখন কোন প্রোডাক্ট, এভাবে আপনার RX-এর হিস্টোরিটা দেখতে পারবেন। আর ছবিতে ক্লিক করলে ছবিটা বড় করে দেখতে পারবেন। দেন হচ্ছে এই ক্লোজ করে দিলে ক্লোজ ছবিটা দেখতে পারবেন। এটা একটা হিস্টোরি রিপোর্ট আর কি। তো এটা আপনি ক্লিক করলে যে কোনো দিনের RX আপনারা দেখতে পারবেন। যে ডেট সিলেক্ট করে, মানে 10 তারিখে কোনো RX নাই, আজকের দিনই আছে। তো আজকের দিনটাই আপনি দেখতে পারবেন, টোটাল কয়টা RX দিয়েছেন আজকে ওইটা দেখতে পারবেন হিস্ট্রি আকারে। যখন RSM বা ওনারা দিবেন তখন আপনাদের ক্ষেত্রে টেরিটরি আকারে ফিল্টার আছে। তো ফিল্টার আকারে টেরিটরি আকারে ফিল্টার করে দেন এটা হচ্ছে RX বা FBR এগুলো দেখতে পারবেন এই অ্যাপের। আর হচ্ছে আপনাদের ডাটা সিঙ্ক আছে, ডাটা সিঙ্কটা যখন দিবেন আপনাদের সব ডাটা অলরেডি সিঙ্ক হয়ে যাবে। আপনাদের PPM বা ব্র্যান্ড বা প্রোডাক্ট আপনারা সব এই জায়গা থেকে দেখতে পারবেন। এই অ্যাপে আরেকটা জিনিস হচ্ছে, এই অ্যাবাউট সেকশনে এই অ্যাপের কার সাথে অ্যাপ রিলেটেড কথাবার্তার জন্য আপনাদের সবার নাম্বার দেওয়া আছে। এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। অ্যাপের কোনো সমস্যা হলে যে কাউসার আহমেদ বা আশরাফুল হক আমাদের নাম্বারে ক্লিক করবেন, ফোন চলে যাবে। অ্যাপের সবসময় নতুন অ্যাপের লিঙ্ক এই জায়গায় দেওয়া থাকবে, এখান থেকে কপি করে আপনারা ডাউনলোড করতে পারবেন অথবা কাউকে দিতে পারবেন এখান থেকে কপি করে। আর এই ভিডিও টিউটোরিয়াল হিসেবেও সবসময় এই জায়গায় থাকবে, এখান থেকে ক্লিক করলেই আপনারা টিউটোরিয়ালটা দেখতে পারবেন। আর এই জায়গায় সবসময় নতুন ভার্সনই দেওয়া থাকবে। সো পরবর্তীতে নতুন ভার্সন ডাউনলোড করার ক্ষেত্রেও আপনারা এখান থেকেই ডাউনলোড করতে পারবেন। তো এটাই হচ্ছে আপনাদের FBR অ্যাপ। সবাইকে আসসালামু আলাইকুম।